সমস্যাটি। গাণিতিক সমস্যাটিতে দেওয়া যে চিত্র দেওয়া আছে, চিত্রের পাশে দেওয়া আছে যে AB সমান সমান হচ্ছে 100 সেন্টিমিটার, যেটা হচ্ছে এই পোর্শনটুকু AB সমান সমান 100 সেন্টিমিটার, AC সমান সমান 120 সেন্টিমিটার, যেটা হচ্ছে এই পোর্শনটুকু AC সমান সমান 120 সেন্টিমিটার, এবং তারপরে দেওয়া আছে BD সমান সমান 80 সেন্টিমিটার, সেটা হচ্ছে এই পোর্শনটুকু, যেটা হচ্ছে BD সমান সমান 80 সেন্টিমিটার, এবং CE এর হচ্ছে দূরত্ব নির্ণয় করতে হবে। CE হচ্ছে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে CE। ওকে, তাহলে আসো আমরা দেখি যে এই CEর দূরত্ব আমরা কীভাবে নির্ণয় করব। প্রথমে যেটা করতে হবে যে এই টোটাল ABC এই চিত্রটাকে আমি প্রথমে একটু ফ্লিপ ফ্লপ করে নেব, অর্থাৎ হচ্ছে একটু পাল্টাই নেব, যার জন্য আমি একটা টুলস ব্যবহার করব। সেটা হচ্ছে তোমরাও করতে পারবে বিভিন্ন সময়ে। এইটা একটু পাল্টানোর চেষ্টা করা যাক, দেখা যাক কীভাবে পাল্টানো যায়। এইটা হচ্ছে আমি একটু পাল্টাই দিলাম, জাস্ট এরকম রাখলাম বোঝার সুবিধার্থে। ওকে, এবার দেখো, আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র জানি। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে, এবং এইটা হচ্ছে একটা দুইটা, এখানে ত্রিভুজ আছে হচ্ছে, সমকোণী ত্রিভুজের পরিমাণ আছে হচ্ছে একটা, দুইটা, তিনটা, ঠিক আছে। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা জানি যে ত্রিভুজ, যদি আমরা গোটা ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করি, অর্থাৎ ত্রিভুজ ABC এইটার হচ্ছে এর ক্ষেত্রফল নির্ণয় করি, এর ক্ষেত্রফল সমান সমান হচ্ছে হাফ গুণন ভূমি হচ্ছে হলো AC, হাফ গুণন ভূমি গুণন হচ্ছে উচ্চতা হচ্ছে হলো BD। তাহলে আমরা এখন ক্যালকুলেশন করব হচ্ছে AC কত সেন্টিমিটার, AC হচ্ছে 120 সেন্টিমিটার। তাহলে এই মানগুলো আমরা বসাই দিই, হাফ গুণ হচ্ছে 120 সেন্টিমিটার গুণ হচ্ছে BD হচ্ছে 80 সেন্টিমিটার, BD 80 সেন্টিমিটার আমরা বসিয়ে দেই 80 সেন্টিমিটার। তাহলে টোটাল আমাদের হলো 60, 120-এর যদি আমরা হাফ করি সেটা হবে হচ্ছে 60 সেন্টিমিটার গুণ হচ্ছে 80 সেন্টিমিটার। এই দুইটার গুণফল হবে 4800 সেন্টিমিটার। তাহলে আমরা বুঝলাম যে এই টোটাল এরিয়াটা, আমি একটা কাজ করি এখন, এইটা হচ্ছে বোঝার সুবিধার্থে এর মাঝ বরাবর যে লাইনটা আছে এইটা আমি মুছে দিলাম বোঝার সুবিধার্থে, যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। এখন এই গোটা ত্রিভুজটার যে এরিয়া, হ্যাঁ, এখন বোঝার সুবিধার্থে আমরা এইটা মুছে দিয়েছি গোটাটা। এখন আমরা দেখব যে এর এরিয়াটুকু আমরা একটু অন্য রঙে রঙিন করি, যে টোটাল যে এরিয়াটুকু আমরা পাচ্ছি সেই এরিয়াটুকু আমরা হচ্ছে একটা পার্পেল কালার নেই, এবং এর হচ্ছে পয়েন্টটা হচ্ছে কি নিব, মোটা নেই। দেখা যাক যে এই ABC ত্রিভুজের পুরো এরিয়া, অর্থাৎ এরিয়াকে আমি কালার করে দিচ্ছি, ঠিক আছে। এরিয়া অর্থাৎ ক্ষেত্রফল, পুরো ক্ষেত্রফলটা এই যে পার্পেল কালার দেখতেছো তোমরা, এটা হচ্ছে পুরোটার ক্ষেত্রফল। এই পুরোটার ক্ষেত্রফল হচ্ছে এটা, আমাকে ফিনিশ করতে দাও, এই পুরোটার ক্ষেত্রফল হবে হচ্ছে 4800
সেন্টিমিটার এইটা। তো এখান থেকে আমরা এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল পেলাম, সেটা হচ্ছে 4800 সেন্টিমিটার। এখন আর একটা কাজ আমার করতে হবে, সেটা হচ্ছে আর একটা ত্রিভুজ আমাকে, এই একই ত্রিভুজ আমাকে অন্যভাবে নিতে হবে, যার জন্য আমি এইটা আগে মুছে দেই, এই সমস্তটা এইটা একটু মুছে আমি এইটার হচ্ছে বক্সটা নেই, এই ইমেজটুকু আমার দরকার কপি, এই ইমেজটুকু আমি এখানে পেস্ট করি এবং আমার কাঙ্ক্ষিত ইসি যে বাহুর আমার দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, ইসি বাহুকে আমি সামনে রেখে, অর্থাৎ ইসিকে আমি সামনে রাখি, সামনে রেখে আমি এটাকে উল্টাই দিই, ইসি কোথায়, ইসি, জি, এইভাবে রাখি, যেখানে ইসি হচ্ছে আমি উচ্চতা পাবো। ত্রিভুজটা লক্ষ্য করো একই ছিল এবং আমি জাস্ট যেটা করছি সেটা হচ্ছে যে এক সময় বিডিকে লম্ব রাখছি, এবার ইসিকে আমি লম্ব রাখলাম। ইসিকে লম্ব রাখার ফলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে একই ত্রিভুজ, অর্থাৎ এই ত্রিভুজ হচ্ছে এবিসি ত্রিভুজই, এবিসি এই ত্রিভুজই, এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা এইভাবে নির্ণয় করতে পারবো যে হাফ গুণ ইসি এবং ভূমি হচ্ছে আমাদের বিএ, ভূমি হচ্ছে এ বি, ঠিক আছে। এখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে এই লাইন এ বি বা বিএ এবং ইসি আমরা এবার পাচ্ছি, ইসি পাচ্ছি, এই লাইনটা পাচ্ছি, ঠিক আছে। তো এই লাইনটা পাচ্ছি, তো এইটা কি ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান সমান এইভাবেও আমরা নির্ণয় করতে পার। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে ইসির মান দেওয়া নাই, যার ফলে আমরা প্রথমবার এখান থেকে নির্ণয় করতে পারছিলাম না। তাই আমাদের প্রথমবার যেটা দিয়ে নির্ণয় করা সম্ভব ছিল সেইটা হচ্ছে যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব ছিল হচ্ছে এসি এবং বিডি দ্বারা, কারণ এসির মান 120 সেন্টিমিটার এবং বিডির মান হচ্ছে 80, সরি অ্যাবাউট দ্যাট, এবং বিডির মান হচ্ছে 80 সেন্টিমিটার, এই দুইটা দেওয়া ছিল। কিন্তু এইখানে লক্ষণীয় হচ্ছে ইসির মান দেওয়া নাই, এবির মান দেওয়া আছে আগে থেকেই, পূর্বে থেকেই, যেটা আমরা প্রথমবার নির্ণয় করতে সমর্থ হয়েছি। কিন্তু ম্যাজিক্যাল ব্যাপারটা এখানে এমন যে এবিসি এর টোটাল ক্ষেত্রফলটা আমরা বাহির করে নিছি, সেটা হচ্ছে 4800 সেন্টিমিটার। এইটা কি এবিসি এর ক্ষেত্রফল। তো আমরা এই কাজটা করব যে এবিসি এর ক্ষেত্রফল 4800 সেন্টিমিটার, এইটা আমরা নিয়ে আসব এবিসি এর ক্ষেত্রফলের নিচে, তাই তো। এই যে এইটাই তো হচ্ছে এবিসি এর ক্ষেত্রফল, এইটাই হচ্ছে এবিসি এর ক্ষেত্রফল, ঠিক আছে। এটা হচ্ছে 4800 সেন্টিমিটার। এই 4800 সেন্টিমিটার সমান সমান আমরা কি বলতে পারি, 4800 সেন্টিমিটার সমান আমরা বলতে পারি যে 4800 সেন্টিমিটার সমান আমরা বলতে পারি যে হাফ গুণ ইসি গুণ হচ্ছে এবি। তো হাফ গুণ ইসি গুণ এবি হচ্ছে হাফ গুণ এবিও আমরা বলতে পারি, ইন্টু ইসি বলতে পারি, কারণ এটাকে এই পার ওই পার করলে কোনো প্রবলেম নেই। এবার এর মানে নেওয়ার সুবিধার্থে এবির মান দেওয়া আছে, আমরা দেখি এবির মান কত দেওয়া আছে। এবির মান দেওয়া আছে হচ্ছে 100 সেন্টিমিটার। আমরা এইখানে এবি সমান সমান 100 সেন্টিমিটার বসাই এবং ইসির মান তো আমাদের নাই, ইসির মানটা পাশাপাশি জাস্ট শুধু লিখে রাখলাম। এখন 100 সেন্টিমিটারের অর্ধেক হচ্ছে 50 সেন্টিমিটার ইন্টু ইসি, এইটা লিখি। আর এইখানে দেখো এই পাশটায় আমাদের 4800 সেন্টিমিটারই
কোনো চেঞ্জ আসতেছে, কারণ এবিসি এর ক্ষেত্রফলই আমরা বলতেছি 4800 সেন্টিমিটার হবে এটা। 4800 সেন্টিমিটার, 4800 সেন্টিমিটার হবে এটা টোটাল এরিয়া। যাই হোক, এরকম এখন ইকুয়েশান দাঁড়ায় গেছে হচ্ছে যে 4800 সেন্টিমিটার সমান সমান হচ্ছে 50 সেন্টিমিটার ইন্টু ইসি। যেহেতু ইসির সাথে এইটা 50 সেন্টিমিটার আছে, এইটাকে আমরা উলট করে দিই, এইটাকে আমরা শুধুমাত্র একটু পাল্টাই দেব। সেটা হচ্ছে আমরা এই ইসিকে এই পাশে, ইসি এইবার বাম পাশে আছে, সরি ডান পাশে আছে, আমরা এটাকে নিয়ে আসবো সমানের বাম পাশে। আর 4800 আছে, এইটাকে নিয়ে যাব ডান পাশে, আর সমান চিহ্নটাকে দিব হচ্ছে মাঝখানে। একই জিনিস, শুধু উল্টায় লিখলাম। এবং তারপরে যেটা করব সেটা হচ্ছে 50 সেন্টিমিটার ইন্টু ইসি আছে, যেটাকে আমি করব সেটা হচ্ছে এখানকার যেটা গুণ আছে এইটুকু গুণ, এইটাকে যদি আমি সরাই দিতে পারি, এইটাকে যদি আমি সরাই দিতে পারি, অর্থাৎ এই গুণটা আছে, এইটাকে যদি এতটুকুকে আমি যদি সরাই দেই, তাহলেই সেই কাঙ্ক্ষিত ইসির মান দেখো আমরা পাচ্ছি। কিন্তু আমরা সরাই কোথায় দেব? আমরা দিব হচ্ছে, এইটাকে তো আমরা হুট করে আউট করতে পারি না। এটার একটা নিয়ম হচ্ছে যে এই ইসির মানটা এটার সাথে গুণ ছিল, যার ফলশ্রুতিতে আমরা সমানের এই পাশে যদি পাঠাই দেই, সেটা হবে গুণ থাকলে সমানের এই পাশে এর বিপরীত হয়, সেটা হচ্ছে ভাগ হবে। এটার গুণ থাকবে না, এইটা হবে হচ্ছে ভাগ চিহ্নে রূপান্তরিত হবে। সেই ভাগ চিহ্নটা এইভাবেও তুমি দিতে পারো, আবার এরকম ভাগ চিহ্নও ব্যবহার করতে পারো, তাতে কোনো সমস্যা নাই। এখন আমরা দেখো এইটাকে ভাগ করে দেই। ভাগ করে দিলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে 50 সেন্টিমিটারের সাথে ভাগ করে দিলে আমরা পাই হচ্ছে 5, 48-এ 9 বার যায়, 5 নং হচ্ছে 45, 3 থাকে 30 হয়, 5 6 30, অর্থাৎ ইসি এর দৈর্ঘ্য হয় 96 সেন্টিমিটার। তাহলে আমরা ইসি এর কাঙ্ক্ষিত দৈর্ঘ্য 96 সেন্টিমিটার বের করতে সমর্থ হলাম এই পদ্ধতিতে। আশা করি তোমরা